সো গাইস, আজকে আমার জাপানিসের প্রথম ক্লাস। আশা করি সবাই আমার ক্লাস থেকে উপকৃত হবে। আমি চেষ্টা করব তোমাদের সকলকে যাতে ভালো করে জাপানিজ ভাষায় শিখিয়ে দিতে পারি এবং অনেকটাই ভালো করে বুঝিয়ে দিতে পারি, তার যথাযথ চেষ্টা করব। সো শুরু করা যাক। জাপানিজ ভাষার হিরাগানার কয়েকটি বর্ণমালা রয়েছে, সেগুলো জানতে পারলে তোমরা জাপানিজ ভাষা ঠিকমতো পড়তে পারবে। সেগুলো এখানে রয়েছে, এখানে প্রায় অনেকগুলোই রয়েছে। এটার একটা সহজ টেকনিক রয়েছে যে প্রায় সবগুলো একই রকম, যেমন আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো, এরকম সবগুলো একই, শুধু অক্ষরটা আর বদলে কা, কার বদলে সা, আবার ফিরে সার বদলে তা। মাঝে মাঝে কিছু একটু আছে, চেঞ্জ আছে, যেমন সা, শি, সু, সে, সো। আবার তা, তা, চি, সু, এটা সু না, এটা তো সু, মানে সু, সু, তে, তো। আচ্ছা, প্রথম থেকে বলি। এটা আ, এটা একটা প্রথম হরিজন্টাল লাইন, পরে এভাবে একটা দাগ, তারপরে এইভাবে ঘুরিয়ে এইভাবে ছেড়ে দিবে, তাহলে এটা আ হয়ে যাবে। এটা ই, এভাবে একটা টিকের মতো দিয়ে, যেমন টিক দেয় না স্যাররা যেভাবে টিক দেয়, সেরকম একটা দাগ দিয়ে হালকা একটু কোনা বের করে দিলেই, তারপরে একটা হালকা বেঁকিয়ে একটা দাগ, এটা ই। আবার এটা একটা প্রশ্নবোধক চিহ্নের মতো, প্রথম একটা প্রশ্নবোধক চিহ্নের মতো আইকা, ওর উপরে একটা দাগ, হালকা বাঁকানো দাগ, এটা ও। আবার এটা জ্যাড, ইংরেজি জ্যাডের মতো, কিন্তু নিচ দিয়ে হালকা একটু বাঁকানো, একটু ঢেউ খেলানো, আর উপর দিয়ে একটা কমা, কমা বা দাগ, কিন্তু নিচ দিকে এসে থামা যাবে না, একটু হালকা টেনে দিতে হবে, মানে টান টান দেখা যাবে। এটা হবে ও। এই একটা মাঝখানে হরিজন্টাল লাইন, তারপরে এভাবে এনে ডাইরেক্ট, এটা লাইন ব্রাশ উঠানো যাবে, কলম উঠানো যাবে না, ডাইরেক্ট এভাবে ঘুরিয়ে এখানে ছেড়ে দেওয়া। ওদের ভাষা, ওরা কলম ব্যবহার করে না সহজে। এটা কা, এই কাটা ফার্স্টে এভাবে এসে এভাবে এনে টিক দিয়ে দিবে, মানে প্রথম হরিজন্টাল এনে পরে ঘুরিয়ে এভাবে দিয়ে দিলে এটা একটা হবে, তারপরে এর মাঝখান দিয়ে একটা এরকম বাঁকিয়ে দিলে, তারপরে একটা ছেড়ে দিলেই হবে, একটা দাগ, কমা। ধরো এটা কমাই, প্রত্যেকটা প্রায় অনেকগুলোর ভিতরে এটা ব্যবহার হয়েছে। আচ্ছা, এটা কা, তারপরে কি, মাঝখানে একটা দাগ, মাঝখানে দুটো দাগ, তার মাঝখান দিয়ে একটা দাগ, তারপর তার শেষের মাথায় একটা টিক, লাস্টে একটা বাঁকিয়ে দাগ, এটুকুই কি। আর কু তো জীবনে, মানে জাপানিজ ভাষার প্রায় সবচেয়ে সোজা ওয়ার্ড হলো এই কু, শুধু এভাবে দিয়ে এভাবে কু, শেষ। এত ইজি একটা ওয়ার্ড, আমার মনে হয় এত জাপানিজ ভাষার মধ্যে, এত পড়ার মধ্যে শুধু এই একটা ওয়ার্ডে আমি পেয়েছি সবচেয়ে সহজ, যা সহজে মনে রাখা যায়। এখানে এটা হচ্ছে কে, এভাবে একটা দাগ দিয়ে, এটা টিক টিক, আমার একটু দাগে একটু ভুল আছে, এটা এভাবে একটু গুলিয়ে হবে, তারপর লাস্টের মাথায় একটা টিক। আবার এনে একটা হরিজন্টাল লাইন, এই মাঝখান দিয়ে একটা টেনে এনে এভাবে ছেড়ে দেব, এটা আবার স্টপ করা যাবে না, হালকা একটু টান দিয়ে ছেড়ে দিয়ে দেব, এটা হবে কে। আচ্ছা, এটা কো, কোটা অনেক সোজা, কোটা এইভাবে এনে টিক, আবার নিচ দিয়ে একটা এইভাবে এনে স্টপ, টান দেওয়া যাবে না, স্টপ। টান দিলে অন্য একটা ওয়ার্ড আসে পড়ে, ওদের ভাষার অনেক নিয়ম আছে, যে তুমি একটু টান দিয়ে ফেলবে, সেটা আবার অন্যরকম অর্থ আসবে, তার জন্য টান দেওয়া যাবে না, যেটা যেভাবে লেখা আছে
সেটা সেভাবেই লিখতে হবে। আচ্ছা, সা আমাদের আ কা হয়ে গেছে, আমরা এখন সা চলে গেলাম। সা এভাবে একটা এক্সের মতো, এক্সই ধরো, এক্স লিখবে, নিচে একটা ইয়ে দিয়ে দিবে, টিক দিয়ে দিবে, এই নিচে একটা দাগ দিয়ে দিবে, এটা সা হয়ে গেল। এত সোজা। তার মধ্যে সার পরে গেল সি, এটা সি না, সার পরে সি হবে। এটা কেমভাবে আমি জানি না, এটা ওদের ভাষা, ওরাই জানে, ওরা কিভাবে তৈরি করছে ওরাই জানে। কিছু কিছু জিনিস আছে কিছু করা যায় না। আচ্ছা, শীতে এভাবে এনে এলের মতো এল লিখবে, যেমনি এল যেভাবে লিখে না, এমবে দিয়ে এমবে না, এটা এমবে নিয়ে এমনি একটু গুলিয়ে নিয়ে ছেড়ে দিবে। এটার মধ্যে আর স্টপ করা যাবে না, হালকা একটু টান দিয়ে ছেড়ে দিবে, যেরকম বোঝাই। পেন্সিলটা, আচ্ছা, এই যে যেমন সিটা এইভাবে এনে এইভাবে, মানে আমার ওয়াল ক্লাথের লাগা আমার একটু দাগটা সুন্দর হইতেছে না, যাই হোক, সেটা এভাবে লিখতে হবে যাতে ছেড়ে দিবে, এরকম করে থামা যাবে না, এটা ছেড়ে দিতে হবে টান দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে শির পরে সু, এটা মাঝখানে হরিজন্টাল লাইন, তার মাঝখান দিয়ে একবারে মিডল থেকে একটু উপর থেকে এভাবে এনে গোল করে আবার এখান থেকে ছেড়ে দিবে। এটা দুইটা দাগের মধ্যে করতে হবে, একটা দাগ, দুইটা দাগ। তারপরে এটা সে, এভাবে একটা দাগ হরিজন্টাল, তারপরে এভাবে এনে এভাবে, তারপরে এভাবে এনে টিক সে। এটা সোটাও বাঙালিদের জন্য সহজ, কারণ এটা দীর্ঘের মতো, বাংলায় দীর্ঘই আছে না, এই দীর্ঘের মতো দেখা যায়। এই এমভাবে টান দিয়ে, জেটও বলতে পারো, ইংরেজির জেট, নিচ দিয়ে একটা দাগ গোলাকৃতির। আমার মতে এটা দীর্ঘই বললেও চলে, দীর্ঘই বললে বেশি ভালো হয়। এভাবে নিয়ে একটু তেরাবেকা এভাবে নিয়ে দীর্ঘের লাস্টে যে একটা গোল থাকে, এই গোলের মতো বাকি, এটা সো হয়ে গেল। অনেক সোজা। আমার মনে হয় তোমাদের সহজ লাগছে কি না লাগছে আমি এটা বলতে পারি না। আমার প্রথম দিকে যখন আমি ভাষাটা শিখতেছিলাম তখন অনেক কঠিন লাগছিল, কিন্তু পরে আস্তে আস্তে যেমন মনে হলো, এগুলো তো আমি এক এক কিছু দিয়ে, যেমন এটাকে বসির ধারণা দিয়ে আমি এটাকে পড়তে পারি, এরকম করে আমার অনেক সহজ হয়ে গেছিলো এটাকে পড়া। যেমন এই যে এটা তো ওয়াইয়ের মতো দেখা যায়, এক কিছুর সাথে তুলনা দিলে জিনিসটা সহজে মাথায় মনে থাকে। তার জন্য এই সকল পদ্ধতি অবলম্বন করা ঠিক না, কিন্তু এগুলোর মাধ্যমে যদি তুমি কিছু শিখতে সহজ হয় তাহলে এটা খারাপ না, তুমি শিখতে পারো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? সোতে। আচ্ছা, সো তো শিখলাম দীর্ঘের মতো। আচ্ছা, এটা তাটাও আমার টি এর সাথে এ যেরকম থাকে না, এটা টিটা এভাবে টি দিলাম, একটু বাঁকানো টি এর সাথে এভাবে এটাকে এর মতো মনে করো, এভাবে তা হয়ে গেল। এটা চিটা এভাবে কয়েকটা হরিজন্টাল লাইন এভাবে একটা দিয়ে এইভাবে গুলিয়ে ছেড়ে দিলাম, আর ধরে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে। এটা চি হয়ে গেছে। এটা তো সু, এটা সু বলা যাবে না, বা তসুও বলা যাবে না, এটা সু, মানে প্রথমে একটু তয়ের শব্দটা আসবে, পরে সু বলতে হবে, যেমন সু। এই যে এটা অনেক সহজ, এভাবে টান দিয়ে এভাবে বসির মতো ছেড়ে দিবে, এখানে ধরে রাখা যাবে না, এখানে ধরে রাখলে আবার চলবে না, এই একটু টান দিয়ে ছেড়ে দিবে। আবার তেটা কিছুটা আরের মতো ইংরেজি, এই আরের যেমন এই পিছনের ইয়াটা থাকে, এই পিছনের বর্ডারটা আমরা কেটে যেরকম ফেলে দিয়েছি, আরের বর্ডারটা আমরা কেটে ফেলে দিয়েছি, শুধু এভাবে বর্ডার ছাড়া আর অপূর্ণ আর বলা যেতে পারে।
আর এটা তো ওয়াই। তো ওয়াইয়ের মতো কিছুটা এতটুকু ওয়াইয়ের মতো দিয়ে এভাবে গুলিয়ে দিয়ে দিলাম, হয়ে গেছে। তো এখন না, আমি তোমাদের বই থেকে বোঝাতে পারতাম, কিন্তু আমার মনে হলো আমি যা লিখেছি তার থেকে বোঝালে অনেক সহজ হবে। তোমরা যদি চাও বই থেকে বোঝাতে বলো, আমি আবার বোঝাবো বই থেকে, রিডিং পড়ে পড়ে বোঝাতে পারি। তোমরা যেভাবে বলবে আমি সেরকম একটা ভিডিও তৈরি করব। আচ্ছা, পরবর্তীতে যাওয়া যাক। আমরা ওয়াইতে ছিলাম, এখন নাতে, তার থেকে নাতে গেলাম। এটা না না এটা একটা মাঝখানে হরিজন্টাল লাইন, তারপরে একটা বাঁকানো, এটা টি ধরো তোমরা। টির সাথে এভাবে একটা রস্যিকার এভাবে একটা টিক, টি রস্যিকার টিক, না না হয়ে গেল, টি রস্যিকার টিক না হলে। এখন নাটা আরেকবার একটু ভালো করে বুঝে। এখানে মাঝখানে একটা হরিজন্টাল লাইন, এভাবে একটা বাঁকানো দাগ, তারপরে একটা রস্যকারের মতো এভাবে টান, তারপরে এইভাবে একটু বাঁকিয়ে দাগ দিয়ে এখানে একটা টিক দিয়ে দিলাম, না হয়ে গেল। তারপর এভাবে একটা দাগ দিলাম, এটা টিক, এইভাবে একটা এটা ব্রাকেট ধরতে পারো, যেরকম আমরা কোনো কিছুতে ব্রাকেট দিই না, এই ধরো এ ধরলাম, এভাবে যে একটা ব্রাকেট দিই না, এই দুইটা ব্রাকেটকে আমরা এইভাবে দিয়েছি। তাহলে কোথায় ছিলাম, নিয়ে এই যে টিক দিলাম, তারপরে এই উল্টো ব্রাকেটটা দিয়ে দিলাম, তাহলে নি হয়ে গেল। এখন নুটা এইভাবে একটা দিয়েছিলাম, প্রথমে এটা দিতে হবে, এই দাগটা, এটা দেওয়ার পর এভাবে দিয়ে এইভাবে গুলিয়ে এইভাবে নিয়ে এইভাবে রস্যকার, এটা নু। তারপরে এটা নে, এইভাবে দিয়ে প্রথমে একটা দাগ দিতে হবে, পরে এটা জ্যাড ধরো, একটা দাগ দিলাম, একটা লাঠি আঁকলাম, লাঠিটার ভিতরে জ্যাড আঁকলাম, জ্যাডটার লাস্টের মাথাটারে টান দিয়া এইভাবে গুলাইয়া গুল কইরা রস্যিকর বানাই দিলাম, তাইলে হয়ে গেল নে। নেটা সহজ, কিন্তু একটু দেখতে কঠিন লাগে। নোটা তো আরও সহজ, নাইন। ইংরেজিতে নাইন আছে না, হ্যাঁ নাইন, ইংরেজিতে নাইন আছে না, নাইনটার একটু এইভাবে উল্টাই দিলাম, উল্টাই দিয়া এইভাবে বড় করে মাথা দিয়া এমনি গোলাইয়া এমনি করে ছেড়ে দিলাম, নো হয়ে গেল। সরি, আমি বেশি বাংলা ভাষায় বুঝছিলাম। আচ্ছা, আমাদের নো শেষ, এখন আমরা না শেষ হাতে আসি। এভাবে একটা টিক দিব, আর মাঝখানে একটা হরিজন্টাল, এর মাঝখান দিয়ে টান দিয়ে রস্যকার দিয়ে দিব। বাঙালিরা তো রস্যকার চিনই। আচ্ছা, অন্য ইন্ডিয়ার মানুষের জন্য এটা রস্যকার না, এটাকে একটা প্যাচ বলো। এভাবে একটা গোল্লা দিয়ে টান দিলেই হবে। এভাবে এটা হচ্ছে হিটা ধরো ইউর মতো, ইংরেজি ইউ আছে না, ইউটাকে একটু বাঁকাই দিছি, এই ইউটার মাথায় একটা দিলাম একটু বাঁকা কইরা, আর এই মাথাটা একটু বাঁকা কইরা দিলাম, তাহলে হি হয়ে গেছে। আর ফুটা একটু হার্ড হতে পারে মনে রাখতে, কারণ এখানে একটা টিক, এখানে একটা টিক, এখানে একটা বস্যির মতো, আর এখানে একটা স্টপ করা, মানে দাগ দেওয়া। এটা এটা যেরকম তোমরা বুঝবে, যেভাবে এটা ফু দিলে যেরকম চারোদিকে সব কিছু উড়ে মুড়ে যায় না, এটাও তেমনই চারিদিকে উড়ে যাচ্ছে সব কিছু, এটাকে ফু বলে। এটা হেটা প্রায় কুয়ের মতো সহজ, ওটা যেরকম সহজ সেরকমই হেটা একটা উল্টা টিক, যেরকম আমরা টিক দিই না,
আচ্ছা, টিক। আমরা একটা টিক দিলে যেরকম হয় না, এটাকে আমরা এভাবে উল্টা টিক দিলাম, তাহলে এটা হয়ে গেল হে। বুঝেছো? আবার কোথায় গেল? এই যে রাবাট। আচ্ছা, আমাদের হে শেষ, আমাদের হোটা এভাবে একটা দিয়ে এখানে একটা টিক দিতে হবে। আর টিকটা একটু বাঁকানো হয়েছে, টিকটা সোজা হয়নি। এভাবে হবে, এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে। এটা হবে প্রথমে একটা টিক, পরে যায় এইভাবে একটা দাগ, এভাবে একটা দুইটা হরিজন্টাল লাইন, আর তারপরে মাঝখান দিয়ে ওপরে যাওয়া যাবে না, নিচ থেকে মাঝখান দিয়ে এভাবে গিয়ে একটা রস্যকার মানে একটা গোল দিয়ে টান, থামতে হবে। এখান থেকে যে এরকম করে টান দিবে এটা চলবে না, এটার লেভেল থাকতে হবে, এটার লেভেল। এটা হলো হো। জাপানিজ ভাষা কঠিন বলা যায়, কিন্তু এটার অনেকগুলো নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যদি মানতে পারো তুমি, তাহলে তোমার কাছে জাপানিজ ভাষা বলতে পারো। বাঙালি একটা কথা, প্রবাদ বাক্য আছে যে মুড়ির মোয়া, যে কোনো জিনিসকে মুড়ির মোয়ার মতো, সহজ জিনিসকে মুড়ির মোয়ার মতো লাগে, সেরকম এটা তোমার কাছে মুড়ির মোয়ার মতোই লাগবে। আচ্ছা, আমাদের ও শেষ, আমাদের হা শেষ। এখন মাতে আমাকে স্যার যেভাবে বুঝিয়েছিল, মা বলতে পারো। মা ছোটোবেলায় যখন দুটি লাঠি দিয়ে যেরকম পিটায় না, সেরকম মার এই জাপানিজ ভাষার মার মধ্যে এই দুটি লাঠিকে ধরো, আর তার মাঝখান দিয়ে একটু উঁচা থেকে একটি লাইন দিছে, এরপরে রস্যকর। এই আমাদের বুঝিয়েছে এরকম করে, কিছু করার নেই। তার জন্য আমি বললাম, আমি এটা বলতাম না আশা করি, তাও মুখ থেকে এসে করেছে। আর যাই হোক, এখান থেকে দুইটা লাইন, তার মাঝখান দিয়ে একটি লাইন দিয়ে রস্যকার, এটা মা। এটা মিটা ইংরেজি জেডের মতোই ধরো, কিন্তু জেডটা লিখতে যেরকম এইভাবে দিয়ে এখান থেকে টান দিতে না, এটা এভাবে দিয়ে একটা গোল দিয়ে এভাবে টান দিয়ে দিলাম, তার এখানে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এটা মি হয়ে গেল। মা মি মু, এটা হলো মুটা ফার্স্টে তোমার সকল বেলায় জাপানিজ ভাষা লেখার ক্ষেত্রে যেটার মধ্যে এরকম দাগ থাকবে এটা সবার আগে হবে, আর যেগুলো আঁকানো বাঁকানো থাকবে সেগুলো পরে হবে। তার জন্য সকল ক্ষেত্রে জাপানিজ ভাষা লেখার সময় এরকম দাগ তুমি আগে লিখবে। বুঝেছো? আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা লেখা যাক। মুটা এভাবে দিয়ে তার মাঝখান দিয়ে এভাবে এনে একটা রস্যকারের মতো দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে, তার এখান থেকে আবার ফিরে একটা দাগ দিতে হবে, এটা কমার মতোই ধরো, কমা দিতে হবে, তারপরে মু, এটা হলো মুটাও সোজা। এটা মেটা সাধারণত নুয়ের মতো, নুটার মধ্যে যেরকম একটা লাস্টে রস্যকার রয়েছে, এই রস্যকারটা মেয়ের মধ্যে হবে না। মেয়ের মধ্যে এভাবে নিয়ে এনে প্রথমে এই দাগটা দিতে হবে। প্রথমে এই দাগটা আমি তোমাদের বুঝিয়েছিলাম, এরকম দাগ থাকলে আগে বসবে, এই দাগটা আগে দিতে হবে, তারপরে এভাবে দিয়ে এখানে ছেড়ে দিতে হবে। এটা আবার বেশি নিচে যাওয়া যাবে না, এটার বেশি নিচে যাওয়া যাবে না, এটার লেভেলে যত রাখতে পারবে তত ভালো। এটা হবে মেয়ে। এটা মো এভাবে একটা হালকা একটু বাঁকানো হলে ভালো হয়, সোজাও দিতে পারো, চলবে। সোজার মতো আমি সোজাই বললাম, সোজা দিবে, দুইটা দাগ সোজা দিয়ে তার মাঝখান থেকে একটি দাগ হালকা বাঁকানো এনে
বড়শি বানিয়ে দেবে। মাছ ধরার জন্য যে একটা ছিপ বানায় না, ছিপ ফেলে মাছ ধরে, তার মাথার মধ্যে একটা ছোট বড়শির মতো থাকে। যারা মাছ ধরে বা যারা বাঙালি তারা তো চিনই। তাকে তার ব্যাপারে জাপানিজ ভাষায় অনেক রয়েছে। সরি। বড়শিটা এভাবে বড়শি বানিয়ে দিলেই হয়ে যাবে মো। ইয়া, আশা করি তোমরা বুঝতে পারছো। ইয়াটা কিছুটা এক্সের মতোই, যেরকম বুঝিয়েছিলাম সাতে গিয়ে। সাতে এরকম এক্স রয়েছে যে লাস্টে একটা টিক দেওয়া আছে, সেরকমই ইয়াতেও এইরকম এক্স বানাবে। এক্সের এভাবে একটা দাগ দিবে ফার্স্টে, এই দাগটা ফার্স্টে হবে, তারপরে এইভাবে ঘুরিয়ে বড়শি বানিয়ে দিবে, মাছ ধরার ছিপ বানিয়ে দিবে, ছিপের ওই মাথাটা বানিয়ে দিবে, তারপরে এখানে একটা টিক বানিয়ে দিবে। এই টিকটা দেখতে পারছো নাকি বলতে পারি না, এই টিকটা বানিয়ে দিবে। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটা টিক বা হালকা এই দাগটা দিয়েছে, টিকটি দেওয়া নাই, এই মাথাটুক দেওয়া নাই, কিন্তু তোমার এই জাপানিজ ভাষা ভুল হয়ে যাবে, তোমার ভুল অর্থ আসবে। জাপানিজ ভাষার 3টা লেভেল রয়েছে, হিরাগানা, কাটাগানা, কাঞ্জি। এই 3টি লেভেলের মধ্যে কাটাগানাটা একটু হার্ড, কাটাগানা না, কাঞ্জিটা একটু হার্ড। কাঞ্জিটার অনেক নিয়ম রয়েছে। এই তুমি হিরাগানার মধ্যে হালকা একটু মিস করবে, যেরকম একটু দাগ মিস করলে তোমার এটা কাঞ্জির মধ্যে পড়ে যাবে, কাঞ্জির অর্থ বোঝাবে, অথবা কাঞ্জির কোনো একটা অন্য অর্থ বোঝাবে। তার জন্য সকল কিছু গুরুত্বপূর্ণ, হালকা একটু দাগও গুরুত্বপূর্ণ জাপানিজ ভাষায়। এটা ইউ, এভাবে দাগ দিয়ে এইভাবে করে এনে এইভাবে মাঝখান দিয়ে এনে হাফের লাহিনী লেঞ্জা বানাই দিতে হবে। সাপের লেঞ্জার যেরকম চিকুন থাকে লাস্টের মাথায়, সেরকম চিকুন করে একটা বানিয়ে দিতে হবে দাগ, তাহলে হয়ে যাবে ইউ। সরি। আর এটা ইও, ইওটা কিছুটা কিসের মতো দেখা যায়? আচ্ছা, এটা তোমরা কমেন্টে আমাকে জানিও এটা কিসের মতো দেখা যায়। এটাকে এইভাবে টান দিয়ে এইভাবে দিয়ে আর এখানে একটা দাগ দিয়ে দিলেই ইও হয়ে যাবে। এখন রাটা এটা কিছুটা কাঁচির মতো দেখা যায়। কাঁচির মাথাটা যেরকম বাঁকানো থাকে না, এই ঘাস কাটার কাঁচি, তোমরা দেখেছো কিনা বলতে পারি না, কিন্তু ওই ঘাস কাটার কাঁচির মতো দেখা যায় রাটা। এরকম করে একটি দাগ দিয়ে এইভাবে গুলিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে সাপের লেঞ্জার মতো। তারপরে এখানে একটা টিক দিয়ে দিলেই শেষ, রা। এইভাবে এটা হচ্ছে রি, এইভাবে একটা দিলাম, হালকা একটু বাঁকানো হতে হবে, এই লাইনগুলো হালকা একটু বাঁকানো হবে। এভাবে টিক দিয়ে এরপরে এখানে একটা সাপ আঁকে দিলাম, সাপের মতো আঁকে লেঞ্জা বানাই দিলাম, রি। রুটা জ্যাটেরই পূর্ণরূপ ধরো, জ্যাটে ইংরেজি জেটটা এঁকে দিলে, জেটটা এঁকে এখান থেকে তো জেট হয়ে গেল, কিন্তু জেটের পরে এইভাবে একটা গুলিয়ে এইভাবে একটা গুল দিয়ে দিলে তাহলে হয়ে গেলে রু। এটাও কিন্তু অনেক সোজা, তোমার একটু কঠিন মনে হতে পারে, তোমরা বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। একটা রেটা প্রায় আগের কোনটা যেন ছিল, নের মতো, নে আর রে প্রায় একই। রেটার লাস্টে একটা রস্যকার আসিল, আর নেটার লাস্টে একটা রস্যকার ছিল, আর রের মধ্যে কোনো রস্যকার নেই, ডাইরেক্ট একটু বাঁকায়া হাফের লেঞ্জার মতো ছেড়ে দিস। এভাবে একটা দাগ দিয়ে এভাবে জেটটা দিয়ে এতখানি এনে, মানে এই মাথাটা আছে না, এই জেটের মাথাটা পর্যন্ত একটু উপরে গিয়ে তারপরে এভাবে গিয়ে এভাবে ছেড়ে দিলাম, শেষ, রে। এভাবে এটাও এটাও প্রায় জেটের মতোই। এইবার এটা জেটটা এতটুকু জেট
জেড বানাইলাম, তারপরে এইভাবে যে কাশির লাইনি কাশির যেরকম বেহা থাকে এরকম বেহাই না এখানে না ছেড়ে দিলাম, এটা রো হয়ে গেল। সরি। ওয়াটা আরে ভাই প্রায় সবই জেডের মতো। ওয়া আমি এতদিন লক্ষ্যই করি নাই যে সবগুলো জেডের লাইনই দেওয়া যায়। আজকে যে খেয়াল করলাম যে এটা প্রায় অনেকগুলো জেটের মতো প্রায় দেখা যায়। তা তোমরা জানার কারণে এখন একটু সুবিধা হবে। ওয়াটার মাঝখানে একটি দাগ, তারপরে আগে এই দাগগুলো কিন্তু সবার প্রথম দিতে হবে। এই দাগগুলো আগে দিয়ে তারপরে অন্য কাজ করা যাবে। এই দাগটা দিয়ে তারপরে এইভাবে একটা হরিজন্টাল লাইন, এটা এক টানে করতে হবে, জেটটা এক টানে লিখতে হবে। এইভাবে দিয়ে এইভাবে ছেড়ে দিলাম। ওটা এইভাবে দিয়ে এইভাবে ছেড়ে দিলাম। তারপরে এখানে একটা ইউ লিখে দিলাম। ইউটা এটার মিডল পর্যন্ত হবে, এতটুকু, এটার সমান হবে না, এটার মিডল তৈরি। এই মাথাটার থেকে একটু যাতে বেশি হয় তা একটু খেয়াল রাখলে হবে। তাহলে এটা ও, আর এটা নটা ধরো তুমি ইংরেজি ছোটো হাতের এইচ আছে না, এইচটাই খালি একটু লাস্টে এখানে বাঁকায়া সাপের লেন্সার আল্লাহিনী একটু বড় করে দিলাম মোড়ায়া। এই এটা তো অনেক সোজা, এইভাবে শেষ। এইভাবে এটা হয়নি, এইভাবে শেষ, এইভাবে আমাদের প্রায় এভাবেই লিখি আমরা, এইভাবে লিখে ফেলি, বেশি করি না, এত সুন্দর করে লিখি না, কারণ আমাদের লেখা এরকমই। যাই হোক, আজকে আমরা এতটুকুই শিখলাম। আশা করি এতটুকু শিখে তোমরা উপকৃত হবে। যদি বলো সেকেন্ড পার্ট আনতে তাহলে আমি আনবো। আর যদি তোমরা শিখতে চাও আরও ভালো করে, আমি কোনো কোর্স বা আমি কোনো প্রাইভেট পড়াই না, তোমরা যদি আরও ভালো করে শিখতে চাও আমাকে কমেন্টে জানাবে যে আরও ভালো ভিডিও চাই বা আরও উন্নত মানের ভিডিও তো চাই। আর নেক্সট ভিডিও যদি তোমরা কমেন্ট করো, তোমাদের পাই, কমেন্ট বা লাইক কমেন্ট বেশি পাই, বা সাপোর্ট যদি বেশি করো তাহলেই আনবো, নাহলে আমি আর এই কোর্স চালাবো না। কারণ আমার এখানে অনেক সময় ব্যয় হয়, আমার করার মতো অনেক কাজ রয়েছে, তার মধ্যে আমি এগুলো করছি। কারণ চিন্তা করছি আমি এই ভাষাটি শেখার জন্য অনেক টাকা ব্যয় হয়। আমি এই ভাষাটি শিখেছি প্রায় 20,000 টাকা খরচ করে, শুধু শিখেছি। আর ওখানে থাকা খাওয়া এক্সট্রা খরচ সহ আরও অনেক খরচ রয়েছে। তারপরেও আমি ওসব ভুলে গিয়ে আমি চাচ্ছি আমাদের দেশের মানুষ যাতে আরও কিছু করতে পারে, তার জন্য চেষ্টা করছি। আমার দ্বারা যদি কেউ উপকৃত থাকে বা হতে পারে, তার চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, তোমরা যদি কেউ আমাকে কিছু বলতে চাও বা কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টে বলো, আমি তার উত্তর দেব বা চেষ্টা করব, কারণ আমি অনেক কাজ করি, ফ্রি না আমি। আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্তই। একটি লাইক কমেন্ট যদি মনে চাই করো, বা যদি মনে হয় আমি তোমরা উপকৃত হয়েছো এই ভিডিও থেকে তাহলে করো, না হলে আমার ভিডিওতে লাইক করার কোনো প্রয়োজন নেই। আমি কোনো আগ্রহ করছি না যে তোমরা লাইক করো বা কিছু করো। আচ্ছা, বাই।